আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো শুরু করছি একটা নতুন ভিডিও। আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে। তো চলো, আজ শেয়ার করব যখন আমার মনটা চায় যে মেয়ের সাথে দুটো কথা বলি, তো কিভাবে আমার মনের আশা পূর্ণ করি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আজ একাই ছিলাম, মেয়ে আর আমি। তো তখন মনে হলো যে চলো মেয়েকে একটু আদর করি। তো মেয়েকে এইভাবেই আদর করি প্রত্যেকটা দিন। মানে একটা টাইমে যখন ফাঁকা ঘর থাকে, আমি আর ও থাকি, তখন মনটা একটু খারাপ লাগে। তো ওকে আমি এইভাবে আদর করি। দেখো, ওর সাথে কত মজা করছি। আর ওকে যেখানে যেখানে হামি দিতে বলছি, মানে গালে, কপালে, আর ও তো একদম হামে হামে ভরিয়ে দিল আমাকে। আর জড়িয়ে ধরি, তো ও তো সেভাবে জড়িয়ে ধরতে পারে না, মানে হাত দুটো দিয়ে আঁকড়ে আমাকে ধরতে পারে না। তো এটাও আশা করি একদিন না একদিন পারবে। তো রোজ প্র্যাকটিস করাই, মানে ধরানোটা, আঁকড়ে ধরানোটা প্র্যাকটিস করাই, কিন্তু এখনও সেইভাবে পারছে না। আর দেখো আমার গালে হাত বোলাচ্ছে, কি সুন্দর। আগে তো হাতটা আঙুলগুলো সোজা করতে পারতো না, এখন তো কত সুন্দর আঙুলগুলো সোজা করে আমার গালে আলতো করে একদম হাতটা বোলাচ্ছে। আর দেখো, তো মানে চোখ টেপাটেপি খেলছিলাম, অনেক কিছু করেছি। আর যখন এইভাবে মেয়ের সাথে একা একটু ওকে জড়িয়ে ধরি, আদর করি, তখন সত্যি দুটো চোখ দিয়ে না জল এসে যায়। তো মেয়েকে বুঝতে দিই না, মেয়েকে দেখতে দিই না, চোখের মধ্যেই শুকনো করে ফেলি। বলতে পারো ভেতর দিকে টেনে নিই, বাইরে বেরোতে দিই না, যাতে মেয়ে দেখে নেয়, ওরও তো কষ্ট হবে না। ও মানে বুঝতে তো পারে যে চোখ দিয়ে জল গড়াচ্ছে, মানে এটা তো একটা কষ্টের মানে বিষয়। তো আগে যখন ওর সামনে কেঁদে ফেলতাম, মাঝে মাঝে ও হাঁ করে দেখতো। তো এখন তো আর সেটা করি না, মানে এখন করি না একদম। তো দেখো, সারাদিন মস্তি মস্তি করেই কাটাই মেয়ের সাথে, আর এইভাবে দুজনে মজা করি, আনন্দ করি। তো ওকে খাটে বসিয়ে রেখেছিলাম, আর আমি নিচে বসে ওর কোলে শুয়েছিলাম। তো এভাবে রোজই করি, আর আজ তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো, ওর কোলে আমি শুয়েছিলাম, ও কত সুন্দর আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। তোমরা কেউ কি ভাবতে পারবে যে আমার মেয়ে কিছু বোঝে না, কিছু বলতে পারে না? দেখো, একদম মনেই হবে না, তাই না? মনে হবে যে ও সবই কিছু বোঝে আর সবই কিছু বলতে পারে। হ্যাঁ, ওই যখন মনে হয় যে ইচ্ছা করে মেয়ের সাথে দুটো কথা বলি, তখন এইভাবেই ওর সাথে টাইমটা কাটিয়ে দিই। তো আমি তো বকবক করে যাই, আর ও তো হাসি দিয়েই চলে যায়। আর এখন তো হয়েছে পোকলা দাদের হাসি, একদম মিষ্টি মিষ্টি। তো ওর বাবা এসেছে আজ, তো সেইভাবে ভিডিওটা মানে করিনি বাবার সাথে আজকে। তো পারলে যদি করে রাখি তোমাদের সাথে শেয়ার করব। তো সন্ধ্যেটা কেমন কাটে তোমাদের সাথে কালকে শেয়ার করব। আর দেখো, একদম হাতে, মানে একদম ডান হাতে, বাঁ হাতে, যেখানে যেখানে বলেছি একদম আদর করে ভরিয়ে দিল। আজ বুধবার, দেখো মেয়ে কত সকাল সকাল উঠেছে, মানে তখনও কি আলো ফোটেনি, দেখো অন্ধকার চারিদিকে। আর ওকে একটা মানে মাথায় রুমাল বেঁধে দিয়েছিলাম। আর দেখো কোথায় বসে আছে না, বাপি মানে মাঠে যাবে, ওই দমকল সেই মেশিনটা নিয়ে মাঠে যাবে, গোছাচ্ছে। ওর মানে দেখা যায় দাদা কি করছে, একটু দেখি বসে বসে। তো দেখো, একদম মানে প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা করলো বাপি সবই দেখেছিল বসে বসে। তারপর উঠিয়ে নিয়ে আসলাম, উঠিয়ে নিয়ে এসে ওকে ছোলা দিয়েছিলাম। তো একটু থালার মধ্যে দিই, বড় মানে থালাতে ওকে দিয়ে বসিয়ে দিয়েছিলাম। আর ও ওদিকে খেয়ে নিল, আর আমি একটু চা করেছিলাম, তো খেয়ে নিয়েছিলাম। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তো কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমরা কিন্তু সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সুন্দর কাটুক, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আর হ্যাঁ, আজকে তো প্রার্থনা করতে যাইনি, তো প্রত্যেকটা দিন তো যেতে পারি না, মাঝে মাঝে তো অফ হয়ে যায়। আর সেদিন না সত্যি কথা বলতে মনটা খুব খারাপ থাকে, ভালো লাগে না একটুও। তো যাই হোক, কালকে কি হয় দেখা যাক, যাওয়ার তো ইচ্ছা আছে। তো আজকের মতো আসি, টাটা। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অনেক অনেক করে আশীর্বাদ করো গুরুকে, যাতে এইভাবেই এ জীবনের পথটা উত্তীর্ণ হয়ে যেতে পারি। তো আমি তো সবসময়ই চেষ্টা করছি, আর আমার চেষ্টার কাছেও বড় হলো ঈশ্বরের আশীর্বাদ। ঈশ্বর চাইলে
তবেই তো সব কিছু সম্পূর্ণ হবে, সব কিছু পাওনা আমাদের মিটবে। তো তোমরা সবাই ভালো থেকো। টাটা।